একটা পিৎজা নিয়ে চলে এলাম মামে। দই দিয়ে তো মাখতে হয়। পুরো দই না, একটু জলও দেওয়া যায়। হ্যাঁ, অল্প দই, অল্প দই। হ্যাঁ, এটা টক হয়ে যাবে আবার বেশি। মাখবো আমি? হ্যাঁ, তুই তো মাখবি। ঢেকে রাখতে হবে। কেটে দেবে? অরিগানো কিসে দেবে? ওখানে একটু একটা টপিংসে দিতে হয় তো এখন। একটা সুন্দর পিৎজা রেসিপি নিয়ে এসেছি মা মেয়ে, কিন্তু পুরোটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা, তার জন্য ক্ষমা প্রার্থী। ফুলছে? ময়দা দিয়েছ? দাও আমাকে ময়দাটা দিয়ে দাও। নমস্কার, সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আর আমার আরেকটি ব্লগে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। দিয়ে দিয়েছি দই, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগেনো, আর দিচ্ছি বেকিং পাউডার 1.5 চামচ, 8 চামচ সোডা, একটু চিনি, একটু সর্ষে সাদা তেল আর ময়দা। একটা নরম ডো তৈরি করে ঢেকে রেখে দেবো। এদিকে চলে এলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো একটু সতে করতে। একটু বাটার দিয়েছি আর নামানো হালকা একটু সতে করে নেব, ক্রাঞ্চি ভাবটাও থাকবে, খেতেও ভালো লাগবে। আর ওপর থেকে একটু অরিগেনো, আর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব একটুখানি ওই যে ব্ল্যাক পেপার দিয়ে এটা নামিয়ে নেব। আর চলো তাহলে দেখতে থাকো তোমরা বন্ধুরা, আর দেখো আমি কিভাবে তৈরি করছি। পুরোটা ডিটেলস অত দেখাতে পারিনি, বললাম না তোমাদের, তবে এইটুক বলতে পারি খুব সুন্দর হয়েছিল। মেয়ে খেয়ে বলছে দোকানকেও হার মানাবে, বলছে মা তুমি তো বিজনেস করতে পারো। বিজনেস করতেই পারি, কিন্তু অনেক ঝামেলা, অনেক পয়সার ব্যাপার আছে। আর এই দিকে ওগুলো তো করেই ফেলছে। আর করে নেব হলো টমেটো সসটা, সবই আমি ঘরে তৈরি করেছি। ঘরে তৈরি করা জিনিস দিয়ে আমি করতে ভালোবাসি। আর আমার মেয়ে বলছে মা তুমি যেমনিভাবে করছো পুরো মনে হচ্ছে পাকা রাঁধুনি। আর এই দিকে দেখো একটুখানি আমি একটা পিঠ হালকা একটু সেঁকে নিচ্ছি, পিৎজার যে বেসটা তৈরি হবে। কেন বলো তো, তাতে কাঁচা ভাবটা থাকে না, আর অনেকটাই মোটা হয়েছিল। তাহলে চলো, ঠিক আছে তো রেডি, কিন্তু এই যে এটার জন্য ওয়েট, একটা তো হয়ে গরমটা তো দেওয়াও যাবে না। পিৎজা সসটা সব রেডি। এই দেখো এটা একটুখানি শুকিয়ে নিচ্ছি। আর পিৎজা সসটা যা দুর্দান্ত হয়েছে না, দোকানকেও হার মানাবে বন্ধুরা। আমার মতন এমনি করে নিয়েও ভালো লাগছে। টপিংগুলো না দিলে, টপিংটা কি বলে ইংলিশে, দাম কম করে 600-700 টাকা হবে। এমনি আমরা পিৎজা এত দাম দিয়ে খাই, খুব গায়ে লাগে, এটাও ঠিক। কিন্তু তাদেরও তো ব্যবসা, যে যার মতন প্রফেশনে তো থাকবে, তার তো খাটনি। আর একটা জিনিস করতে যে কতটা খাটনি সেটা আমি বুঝেছি। সেই বিকেল থেকে লেগেছে, এতক্ষণে কমপ্লিট হলো। আর যাই হোক বন্ধুরা, দেখো তোমরা, আমার মেয়েও একটু হেল্প করছে আমার সাথে। মেয়েই করবে বলেছিল, কিন্তু পুরোটাই আমি করলাম। ও একদমই পারেনি, যতটা পেরেছে করে। আমাকে অনেকগুলো বোন নতুন করে কমেন্ট করছো, কি যে ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, তার কোনো ভাষা নেই। তোমাদের বলে বোঝানোর মতন ভাষা নেই। আমার পাশে এমনি করেই থেকেও তো আমার বোনেরা মিষ্টি বোন হয়ে আমার পাশে থেকে যেও। আর সাথে রইল অনেক তোমাদের প্রতি আমার ভালোবাসা, আর তোমরাও এগিয়ে যাও তোমাদের পথে। আর সত্যি ভালো লাগছে, ইউকে থেকে একটা বোন আমাকে সাপোর্ট করেছো, তাকেও কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আসলে আমি নামগুলো মিনিসটা মনে আছে, তারপরেরগুলো আমার ঠিক মনে নেই। পরে আমি নামগুলো এক করে সবার নাম বলবো যারা আমাকে কমেন্টস করো। সত্যি ভালো লাগে কমেন্টসগুলো দেখতে। আর আমি তোমাদের এই কমেন্টসগুলোর জন্য আবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। বিয়ের পর থেকেই শুনে আসছি তো আমার দ্বারা কিছু হবে না, কিছু করতে পারবো না। আর মানে হাজব্যান্ড যদি কোনো কিছু অন্যায় করে, সব বইয়ের ওপরেই দোষ পড়ে, আমার জন্যই সব শেষ হয়ে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ড যে কী ছিল সেটা যারা আমার নিজের বাড়ির যে লোক তারাও চেনে। অতএব আমাকে আর বলে বোঝাতে হবে না, আর কারো কাছে এটা কৈফিয়ত আমি দিতে চাই না। যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো আর অবশ্যই সাপোর্ট করো এমনি করে।